এহসানুল হক মিলন তিনি ছিলেন নকলবাজ শিক্ষার্থীদের কাছে আতঙ্কের এক নাম। প্রশ্ন ফাঁসকে নিয়ে এসেছিলেন শূন্যের কোটায়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে। এবার তিনি ফের শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আর প্রথম পদক্ষেপে দেশের শিক্ষা কারিকুলাম নিয়ে আসছেন আমূল পরিবর্তন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি সেই দেশের তরুণ প্রজন্ম, কিন্তু বাংলাদেশে সেই তরুণ শক্তির বড় একটি অংশ আজ শিক্ষিত বেকারের তালিকায়। অনার্স মাস্টার্স পাশ করেও চাকরির বাজারে জায়গা না পাওয়া তরুণদের সংখ্যা সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই সংকটের পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে বাস্তবতা বিচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা। এই প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েই শিক্ষা কারিকুলাম নিয়ে নিজের ভাবনার কথা বলছেন নতুন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিবছর একের পর এক কারিকুলাম পরিবর্তনের কারণে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই বিভ্রান্ত হয়ে পড়েন। তাই এখনই নতুন কারিকুলাম নয়, বরং বিদ্যমান শিক্ষা ব্যবস্থার পর্যালোচনাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। 18 ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, আমরা কারিকুলাম চেঞ্জ করব না, রিভিউ করব, যার প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করা। এজন্য সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতা বাড়ানো হবে। একই সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা নিয়ে সামনে এগোনো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ, তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। এজন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তি নির্ভর দক্ষতা এবং আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম বাস্তবায়নের দিকে জোর দেওয়া হবে। এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এহসানুল হক মিলন। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ডাকে মার্কিন নাগরিকত্ব বিসর্জন দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নেন তিনি। নকল ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে শিক্ষাঙ্গনে তার নাম হয়ে ওঠে আতঙ্কের প্রতীক হিসাবে। শপথের আগেই বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানান, নকল ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থেকে এক চুলো সরে আসা হবে না। হেলিকপ্টার লাগুক বা না লাগুক, নকল প্রতিরোধ করতেই হবে। এতে আগের মতোই কঠোর প্রশাসনিক অবস্থানের ইঙ্গিত মিলেছে। সবকিছু বিবেচনায় নতুন এই শিক্ষামন্ত্রীকে নিয়ে দেশের সকল মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।